ভগবত গীতায় শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা অত্যন্ত মূল্যবান 13টি অমৃতবাণী, যা শুধুমাত্র শ্রবণের দ্বারাই আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। শ্রীকৃষ্ণের এই অত্যন্ত কার্যকরী 13টি বাণী, যা প্রতিদিন শুনলে জীবনের অত্যন্ত কঠিন সময় আসলেও কখনোই আপনি ভেঙে পড়বেন না। দেখে নিন সেই মহামূল্যবান অমৃতবাণীগুলি। 1, এই পৃথিবীর সব থেকে মূল্যবান বাহন হলো ধৈর্য, কারণ এটা আপনাকে বিবেক, সফলতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। 2, যে ব্যক্তির জীবনে কোনো ভুল করেনি সে কখনো চেষ্টাই করেনি। মনে রাখবেন, গায়ের কাদা পরিষ্কার করতে গেলে গায়ে কাদা লাগাতেও হয়। চেষ্টা আর ভুল ত্রুটি ছাড়া জীবনে কখনোই সফলতা আসবে না। 3, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে তার নির্দেশে চলতে হয়। তাই প্রতিটি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। 4, যে ব্যক্তি কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে দুর্বল হয়ে পড়ে, অথচ যে ব্যক্তি সমগ্র জীবজগতের কষ্টকে আপন করে সে হয়ে ওঠে সর্বশক্তিমান। 5, যদি কোনো ঘটনায় মানুষ ভয় পেয়ে যায় প্রথমেই, তাহলে সেখানেই তার পরাজয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই হয়ে ওঠে প্রকৃত জয়ী। 6, সুখের কামনা করলে কখনো সুখ লাভ করা যায় না, বরং প্রকৃত সুখ কি তা চিনতে পারলেই জীবনে সুখী হওয়া যায়। 7, যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসতে হবে নিজের রুচি মতো। কিছু দিনের জন্য সুখী হতে চাইলে বন্ধুদের মতো, আর সারা জীবনের মতো সুখী হতে চাইলে নিজের পরিবারকে ভালোবাসতে হবে। 8, চিন্তা করলে কোনো সমস্যারই সমাধান হয় না, তাই সুস্থভাবে বাঁচতে চাইলে কাঁধ থেকে সমস্ত ধরনের ভাবনা চিন্তার বোঝা নামিয়ে জীবনযাপন করুন। 9, নিজের প্রতিটি কর্মের ফল আশা করে থাকেন বেশিরভাগ মানুষই, তবে এই পৃথিবীতে কোনো কর্মেরই ফল আগে থেকে নির্ধারণ করা থাকে না, ব্যক্তির কাজের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় তা। তাই কর্ম করার সময় ফলের চিন্তা কখনোই করা উচিত নয়। 10, লোভ, রাগ আর ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়, সে কারণে এগুলি সম্পূর্ণ ত্যাগ করুন। এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারলে সফল আর সুখী জীবন যাপন করতে পারবেন আপনি। 11, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। স্বার্থহীন ভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন, এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনের প্রসন্নতা অনুভব করবেন। 12, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারো প্রতি অকারণ মুগ্ধতা কখনোই ঠিক নয়, এমনকি নিজের শরীরের প্রতিও নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই কোনো রকম মোহ মায়া রাখবেন না নিজের দেহের প্রতি, শরীরের প্রতি। 13, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে আমাদের জীবন কেন্দ্রীভূত, তবে কখনোই অতীতের কোনো ঘটনা ভেবে বর্তমান বা ভবিষ্যৎকে নষ্ট করা উচিত নয়, এতে জীবন থেকে সুখ শান্তি সবকিছু দূর হয়। 14, কখনো নারী জাতির অপমান করবেন না, তারা হলেন মা লক্ষ্মীর প্রতিরূপ। পুরুষদের মতো নারীরা না থাকলেও এই সংসার অচল, তাই এমন কোনো কাজ কখনোই করবেন না যাতে তাদের শরীর বা মন আহত হয়। 15, জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, তাকে গ্রহণ করতে শিখুন।